চলুন আজকে ঘুরে আসা যাক জাদুবিদ্যার স্কুল থেকে, যেখানে রয়েছে কিনা কিছু অলৌকিক ধরনের জীবজন্তু। আর সেখানকার সিঁড়ি নিজে থেকে তাদের স্থান পরিবর্তন করে, আর সে ছবিগুলোর মধ্যে মুভমেন্টের সৃষ্টি হয়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের স্টোরি। এসডি স্টোরি প্রেজেন্ট রিপোর্টার পার্ট 1। রাত তখন অনেক। হগওয়ার্টসের দুজন অধ্যাপক সাথে থাকা হ্যাগ্রিডের সাহায্যে একটি বাচ্চাকে একটি ঘরের সামনে রেখে দিয়ে চলে যায় তারা। 10 বছরের পরের কাহিনী। সে ছেলেটি এখন বড় হয়েছে। তার নাম হ্যারি পটার। সে তার মাসির বাড়িতে থাকলেও তার মাসি ও মেসো তাকে একেবারেই পছন্দ করত না। তাকে চাকরের মতো খাটাতো দিনরা। হ্যারির মেসোতো ভাইয়ের জন্মদিন উপলক্ষে তারা যায় একটি চিড়িয়াখানার মধ্যে। তখন হ্যারি বুঝতে পারে যে সামনে থাকা সাপটি তার সাথে কথা বলতে চাইছে। আর এদিকে তার ভাই দেখেছে যে সাপটা কোনো নড়াচড়াই করছে না। এতে সে একটু চেঁচামেচি করে দেয়। হঠাৎ সে সাপটি খাঁচার মধ্য থেকে বেরিয়ে আসে। তখন দেখা যায় সাপটি বেরিয়ে আসার পর হ্যারিকে ধন্যবাদ জানায়। সে সাপটি একটি কাচের দেওয়ালের ভিতরে ছিল, কিন্তু হঠাৎ কি করে সেই সীসা উধাও হয়ে গেল, আবার কিভাবে সেটা চড়ে আসলো, তখন সে কোনো মতেই বুঝতে পারল না। হ্যারির কাছে হগওয়ার্টস স্কুল থেকে ক্রমাগত চিঠি পাঠিয়ে চলেছে, কিন্তু হ্যারির মেসো এই চিঠিগুলোকে কোনো মতেই হ্যারির কাছে পাঠাতে চাইছিল না। হ্যারির মেসো সে চিঠিগুলোকে ছিঁড়ে ফেলতো, না হয় সেগুলোকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলত। কিন্তু একদিন তাদের বাড়ির সামনে চলে আসে অনেক পেঁচা, যারা কিনা এসেছিল সেই হগওয়ার্টসের স্কুল থেকে, আর সে চিঠিটাকেই নিয়ে। হ্যারির মেসো তাদের সব দরজা জানালা বন্ধ করে দেয়, যাতে সেই পেঁচাগুলো কোনো মতে চিঠি না পাঠাতে পারে। কিন্তু হঠাৎ এই ঘরের সব দিক থেকেই সে চিঠিগুলো বেরিয়ে আসে, যা থেকে একটি হ্যারি নিয়ে নেয়। কিন্তু আর মেসো কোনো মতেই তাকে সে চিঠিখানা পড়তে দেয়নি। হ্যারির মেসো তাদেরকে নিয়ে যায় একটি নির্জন দ্বীপের মধ্যে, চারিদিকেই জলাশয়। জানতো এই জায়গার মধ্যে সেই পেঁচাগুলো কোনো মতেই আসতে পারবে না। এখন রাত অনেক গভীর হয়েছে। হঠাৎ তাদের দরজায় কেউ যেন করাঘাত করছে। সবাই ভয় পেয়ে যায়। হঠাৎ দরজাটা ভেঙে যায়, আর উদয় হয় একটি দৈত্যাকার মানুষ। সে পরিচয় দেয় তার নাম হ্যাগ্রিড। হ্যাগ্রিড হ্যারির হাতে তুলে দিয়ে একটি চিঠি, যে চিঠিতে লেখা ছিল সেই হগওয়ার্টসের কথা। তার মেসো তাকে যে চিঠিটি কোনোদিনও কোনো মতে পড়তে দিল না, সে চিঠিটাই। হ্যাগ্রিড এর সাথে হ্যারি চলে যায়। তারপর তারা চলে আসে এমন একটি জায়গার মধ্যে যেখানে কিনা রাস্তা নেই। হঠাৎ দেওয়ালের ইটগুলো সরে যেতে শুরু করে আপনা আপনি, আর সেখান থেকে তৈরি হয় একটি রাস্তা। যে রাস্তা দিয়ে যাওয়ার পর দেখা যায় যে একটি বাজার, যেখানে কিনা জাদুকররা আসে। এবার দরকার ছিল একটি জাদুই লাঠি, যা কিনা সকল জাদুকরের কাছেই থাকে। তারা একটি দোকানের মধ্যে গিয়ে পৌঁছালো। সেখানকার দোকানদার অনেকগুলো লাঠি দেখালো, কিন্তু কোনো লাঠি তাকে নিচ্ছিল না। এখানে জাদুকররা জাদুই লাঠি নির্বাচন করতে পারে না, শুধুমাত্র জাদুই লাঠি জাদুকরদের নির্বাচন করে থাকে। এবার দেখা যায় যে একটি বিশেষ প্রকারের জাদুই লাঠি, যা কিনা শুধুমাত্র দুইটাই তৈরি করা হয়েছিল। এখন থেকেই তোমার কাছে আছে, আর অপরটি হলো যে কিনা তোমার মা বাবাকে হত্যা করেছে। কিন্তু কোনো মতেই সেই দোকানদার সেই ব্যক্তির নাম বলল না।
সেখান থেকে তারা ফিরে আসে। হ্যাগ্রিড হ্যারির হাতে একটি প্ল্যাটফর্মের টিকিট ধরিয়ে দেয়, যাতে লেখা ছিল 9:30 প্ল্যাটফর্ম। আর কোনো মতেই হ্যারি বুঝতে পারল না যে এই প্ল্যাটফর্ম কোথায়। তারপর সে দেখতে পায় দুটি ছেলে প্ল্যাটফর্ম নাম্বার 9 এবং 10 এর মাঝখানের একটি দেওয়ালের ভেতরে প্রবেশ করেছে। হ্যারিও তাদের দেখা দেখি সে দেওয়ালের মধ্যে ঢুকতে চেষ্টা করলো। দেখা যায় কেউ ঢুকে যায় সেখানে। সামনে দাঁড়িয়ে রয়েছে সে জাদুঘরি স্কুলের ট্রেনটি, যাতে কিনা সকল জাদুঘর তার জাদুঘরি স্কুলে যায়। সে একটি কামরা গিয়ে বসলো, সেখানে কিনা কেউ ছিল না। এখন দেখা যায় একটি ছেলে তার সাথে এসে বসতে চাইল। তখন হ্যারি সে নিজের পরিচয় দিয়ে তার নাম বলে যে তার নাম রন। তখন হ্যারি তার পরিচয় দেয়, কিন্তু দেখা যায় যে রন আগে থেকেই হ্যারি সম্পর্কে জানত। এখানে তাদের সম্পর্ক বন্ধুত্বের হয়ে যায় এবং সে ট্রেনটি স্টেশনে থামল। এবার দেখা যায় তারা একটি নদীর মধ্য দিয়ে নৌকার মধ্যে বসে সে স্কুলের দিকে যাচ্ছে। সেখানে যাওয়ার পর সবাইকে একসাথে ডাকা হলো এবং স্কুলের অধ্যাপক তাদেরকে জানায়, তোমরা 4টি গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে যাবে এবং এই 4টি গ্রুপের নির্দিষ্ট নামও আছে। এই গ্রুপগুলোকে নির্বাচন করে থাকে একটি টুপি, যে টুপি কিনা তাদের মন ও মস্তিষ্ককে পড়ে তাদের কোন গ্রুপে গেলে ভালো হয় সেই গ্রুপটা নির্বাচন করে দেয়। তখন দেখা যায় হ্যারি চলে যায় গ্রিফিন্ডর গ্রুপের মধ্যে, যার মধ্যে কিনা তার বন্ধু রন ও হারমিনিও সে একই গ্রুপের মধ্যে পড়ে। তারপর প্রফেসর ডাম্বলডোর তার বক্তব্য প্রকাশ করে। সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সে বলে, বিদ্যালয়ের বাইরে থাকা সে জঙ্গলের মধ্যে কেউ যাতে তোমরা না যাও, আর এই বিদ্যালয়ের 3য় তলায় কেউ যাতে না যায়। এই দুটি জায়গায় যদি কেউ সে স্থানে যায় তাহলে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। প্রফেসর সবাইকে প্রশিক্ষণ দিচ্ছিল কিভাবে জাদুই ঝাড়ুর মধ্যে বসে উঠতে হয়। তখন দেখা যায় একটি ছেলে ভুলবশত জাদুই ঝাড়ুর মধ্য থেকে পড়ে যায় এবং আঘাত পায়। তার সাথে থাকা তার পকেট থেকে একটি ছোট্ট বল মাটিতে পড়ে যায়। সেখানে থাকা দুষ্টু ছেলে সেটাকে নিয়ে নেয় এবং হ্যারি বিশেষভাবে সেটা লক্ষ্য করে। সে বলটিকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর হ্যারি তার জাদুই ঝাড়ুর মধ্যে বসে সে বলটিকে ধরে নেয়। আর এই সব কিছু আড়াল থেকে লক্ষ্য করছিল প্রফেসর সিদ্ধান্ত নেয় যে এবার শিকার হবে হ্যারি। এই কিছুদিনের মধ্যেই সে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় একটি প্রতিযোগিতামূলক খেলা, আর সেই খেলাটি হচ্ছে জাদুঘরির খেলা। আর সেই খেলাটি জাদুই ঝাড়ুর মধ্যে বসে এই খেলাটি খেলতে হয়। আর একটি বল যাকে কিনা কোনো মতেই ধরতে হবে, সে খেলাটিকে সম্পূর্ণ করতে পারে এবং সঙ্গে সে জয়ী হয় এই খেলা। সেদিন হ্যারি ও তার বন্ধুরা তাদের রুমে যাবে, হঠাৎ তারা ভুল করে চলে যায় 3য় তলায়, যেখানে কিনা রয়েছে একটি কুকুর একটি দরজার মধ্যে পাহারা দিচ্ছে। সেখানে তারা ভয় পেয়ে যায়, আবার চলে আসে। রাতে খাবারের সময় একজন ব্যক্তি সেখানে এসে চেঁচিয়ে বলল, দৈত্যরা বিদ্যালয়ের মধ্যে হামলা করেছে। প্রফেসর ডাম্বলডোর সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই এখনই চলে যাও আমাদের নিজেদের রুমের মধ্যে। তখন হ্যারি বুঝতে পারে যে হারমিনি বাথরুমের মধ্যেই আছে। যে দৈত্য
তাদের উপর হামলা চালায় এবং হ্যারি সেই দৈত্যকে মারতে সচেষ্ট হয়। তারা যখন ফিরে আসে তখন স্নেপের পায়ের মধ্যে আঘাতের চিহ্ন দেখতে পায়। তারা বুঝতে পারে যে এই সব কিছু হওয়ার পেছনে হয়তো প্রফেসর স্নেপেরই হাত রয়েছে। তারপর তারা চলে যায় হ্যাগ্রিডের কাছে, তাকে সব কিছু সম্পর্কে বিস্তারিত বলে। তখন হ্যাগ্রিড বলে, এই সব কিছুর ব্যাপারে তোমরা না জড়ালে তোমাদের ভালো হয়। হ্যারির সন্ধান চালায় এর পেছনে কার হাত রয়েছে। তখন সে দেখতে পায় একটি আয়না, যার কাছে যেতে সে লক্ষ্য করে তার মা বাবা। সে প্রতিনিয়ত সেই আয়নার কাছে সে বসে থাকত আর তার মা বাবার সঙ্গ সে। তখন প্রফেসর ডাম্বেলডোর এই ব্যাপারে বুঝতে পারে। তখন হ্যারিকে ডাম্বেলডোর বলেছে, এই আয়নাটি একটি জাদুঘরী আয়না। এটা তোমাকে এমন একটি দুনিয়াতে নিয়ে যাবে যার কোনো বাস্তবের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এর থেকে তুমি দূরে থাকলে তোমার ভালো। প্রফেসর সেই আয়নাকে সরিয়ে দেয়। হ্যারি তারপরও তার সন্ধান চালিয়ে যায় এবং সে একটি গোপন কক্ষে গিয়ে উপস্থিত হয়। তার চোখে পড়ল সে জাদুই আয়না, যার সামনে দাঁড়িয়ে আছে প্রফেসর কুইরেল। প্রফেসর কুইরেল একটি জাদুই পাথর তৈরি করতে চায়। তখন সেখানে যাওয়া মাত্রই তার কাছে এই জাদুই পাথরটি চলে এসেছে হ্যারির। তখন সে পকেটে হাত দেওয়া মাত্রই সে বুঝতে পারে তার কাছে সে জাদুই পাথর, কিন্তু সেটা কোনো মতে সে কুইরেলকে বলেনি হ্যারি। দেখা যায় প্রফেসর কুইরেলের মাথার পেছনে উঠে এসেছে আর একটি মুখ, যে কিনা বলছে হ্যারিকে মেরে ফেলো। কিন্তু যে মুহূর্তে হ্যারিকে মারতে যাবে, হ্যারির হাতের স্পর্শ পেয়ে সে মুখটি আর সে ব্যক্তিটি সেখানে মারা যায়। এখন সবকিছু ঠিক হয়ে গেছে, সে বিদ্যালয় একেবারে সুরক্ষিত। প্রফেসর ডাম্বেলডোর তাকে বলে, তোমার কারণে আজকে সবকিছু ঠিক হয়েছে। আমি সেই পাথরটিকে নষ্ট করে দিয়েছি যাতে খারাপ লোকের কাছে এই পাথর কোনো মতে না যায়। এরপরে সবাই ফিরে যাচ্ছে তাদের নিজেদের বাড়িতে, কিন্তু হ্যারি কোনো মতে যাইতে পারছিল না, কারণ হ্যারি এটাকেই নিজের ঘর বলে মনে করেছিল। সেই লম্বা ছুটির জন্য তারা সবাই সে ট্রেন দিয়ে চলল নিজেদের ঘরে। কে রইল এতটুকুই। আশা করি তোমাদের কাছে সবার ভালো লাগবে, আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা ভিডিওর জন্য অনেক পরিশ্রম করতে হয়। তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এতটুকু দেখার জন্য।